হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম, রমজান স্পেশাল রেসিপি লেবুর শরবত। আর আজ আমি 3টি শরবত তৈরি করে দেখাবো, লেবুর শরবত। তো নতুনদের জন্য আশা করছি এই রেসিপিটা অনেক উপকারে আসবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। লেবুর শরবত বানানোর জন্য প্রথমে আমি একটা বড় সাইজের মগ নিয়ে নিয়েছি। আর আমি যেহেতু 3 রকমের শরবত তৈরি করব, তাই 3 গ্লাস পানি নিয়ে নিচ্ছি এখানে। আর যেহেতু এখনও কিন্তু ঠান্ডা পানি আমি ব্যবহার করি নাই, এখনও মোটামুটি একটু ঠান্ডা আছে আমার এখানে, তাই আমি নর্মাল পানিটা দিয়েই শরবতটা তৈরি করছি। আর আমি কিন্তু আমার আগের ভিডিওতে দেখিয়েছিলাম সুগার সিরাপ কিভাবে বানাতে হয়, সেই সুগার সিরাপ দিয়েই আজকে শরবতটা তৈরি করব। আমি লেবু কেটে নিয়েছি, তো এই লেবু ছিল বড় সাইজের লেবু। আমি একটু বড়গুলো আপনাদেরকে দেখাচ্ছি, কিন্তু টুকরা টুকরা পাশে আছে। তো টোটাল হচ্ছে আমি এখানে 2টার বেশি লেবু দিয়েছি, কারণ লেবুগুলো বড় ছিল তাই। আর আপনাদের কাছে যদি ছোট কাগজি লেবু থাকে তাহলে এক গ্লাসের জন্য দিলেই হয়ে যাবে। একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, আপনারা চাইলে একটু বিট লবণও ব্যবহার করতে পারেন। আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে সেই সুগার সিরাপটা। এখানে সুগার সিরাপের পরিমাণটা আমি বলছি না, কারণ হচ্ছে অনেকে মিষ্টি কম খায়, অনেকে বেশি খায়। তো আপনারা আগে থেকে, মানে হচ্ছে রমজানের আগে একটু বানিয়ে দেখে নেবেন যে কতটুকু মিষ্টি দিলে ঠিক হবে, সেই অনুযায়ী রমজান মাসে এটা বানিয়ে নিতে পারবেন ইজিলি। এখন হচ্ছে আমি একটু মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে মেশানো হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি এই শরবতটাকে ছেঁকে নিব। যখন ছেঁকা হয়ে গিয়েছে, এই যে আমি আলাদা করে ছেঁকে নিয়েছি, এই পর্যায়ে আমি হচ্ছে এখন শরবতটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। তো এখানে আমি 3 রকমের শরবত বানাবো, সেজন্য 3টা গ্লাস নিয়ে নিয়েছি। আর প্রথম যেটা করছি সেটা হচ্ছে তুকমা দানা। এখানে হাফ চা চামচের একটু বেশি পরিমাণে তুকমা দানা আছে। আর তুকমা দানা আমাদের শরীরের জন্য অনেক উপকারী, আর সারাদিন রোজা রাখার পরে তুকমা দানা খেলে শরীরের জন্য বেস্ট হয়। তো আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি হচ্ছে ইসুপগুলের ভুসি। ভুসিও কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী, শরীরকে ঠান্ডা রাখে। শরীর আমাদের অনেক সময় দেখা যায় শরীর কড়া হয়ে যায়, তো এই ভুসি খেলে কিন্তু সেই সব সমস্যার সমাধান হয়ে যায়। তো এই যে আমি ভুসিটা নিয়ে নিয়েছি 1 চা চামচ পরিমাণ। এখন আমি সরাসরি শরবতটা ঢেলে দিচ্ছি, আর এইভাবে গ্লাসের মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু যদি বেশি করে বানান, সেই ক্ষেত্রে আলাদা গ্লাসে করে হচ্ছে ভুসিটাকে ভিজিয়ে রাখবেন 10 মিনিটের জন্য, তারপর খেয়ে নেবেন। এখন আমি তুকমা দানার শরবতটা তৈরি করে দেখাচ্ছি। তুকমা দানার ক্ষেত্রেও সেম, আপনারা 10 মিনিট আগে একটু ভিজিয়ে রাখবেন, তারপর এটা ফুলে যাবে, তারপরে আপনারা শরবতের সাথে মেশাতে পারেন। যেহেতু আসলে আমি মাত্র 3 গ্লাস করছি 3 রকমের, ওই জন্য আমি আলাদা কিছু নষ্ট করলাম না, একবারেই সরাসরি গ্লাসের মধ্যে বানিয়ে নিচ্ছি। এখন হচ্ছে আমি এইভাবে ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। তারপর খাওয়ার আগে এটাকে একটু চামচ দিয়ে নেড়ে নিয়ে তারপরে খেতে হবে, না হলে কিন্তু তুকমাগুলো একদম নিচে চলে যাবে। এখন আমি হচ্ছে যে নরমাল লেবুর শরবত সেটা ঢেলে দিলাম। আরেকটা কথা, আপনারা চাইলে কিন্তু এর ভিতরে একটু মধুও দিতে পারেন, সেটাও কিন্তু অনেক ভালো লাগে। তো শরবতগুলো বানানো হয়ে গিয়েছে, এখন সার্ভ করার পালা। আশা করছি আজকের সিম্পল এবং সহজ রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।